সম্মানিত সভাপতি, সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণপূর্ত ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব, দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ সহ ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাই উপস্থিত, ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ এবং গণপূর্তের সারা দেশ থেকে আগত ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য এমন সময় দেওয়ার জন্য উঠেছি যখন আসলে সময়ের আমি একজন বিদ্যুৎ শ্রমিক হিসাবে বিদ্যুৎ শ্রমিকদের পক্ষ থেকে আপনাদের এই সম্মেলনে আমি শুভেচ্ছা জানাই এবং আজকের এই সমাবেশ যাতে সফল হয় সেই সাফল্য কামনা করি। আমি বিদ্যুৎ শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের এই গণপূর্তের ভাই এবং বোনদেরকে কৃতজ্ঞতা জানাই, কারণ আমার প্রতিষ্ঠান জাতীয় বেতন স্কেল ভুক্ত একটি প্রতিষ্ঠান, কিন্তু জাতীয় বেতন স্কেল যেটা আপনি এই বক্তব্যের মঞ্চের সামনে লেখার নবম বেতন স্কেলের বিষয়ে যে দাবিটা এসছে, আমরা জাতীয় বেতন কমিশনের সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে কথা বলেছি এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের যেহেতু মহাসচিব আপনাদের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক, সে কারণে বাংলাদেশের এই বেতন স্কেল আন্দোলনে সমস্ত দেশের শ্রমিক কর্মচারীদের একত্রিত করে আমরা ইতিপূর্বে বলেছিলাম ডিসেম্বর 25-এর মধ্যে এই বেতন স্কেলটা ঘোষণা করার জন্য। বেতন স্কেল কি ঘোষিত হয়েছে? আমরা কি নবম বেতন স্কেল চাই? আমরা বৈষম্যহীন বেতন স্কেল চাই, কারণ ইতিমধ্যে আপনাদের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতারা বলেছে বাসা ভাড়া ছাড়া আমরা সকলে একই বাজার থেকে বাজার করি। সজীব সাহেবের জন্য লবণের কেজি যা, আমি সজীব সাহেবের টেবিল পরিষ্কার করি, আমার জন্য একই। সজীব সাহেবের জন্য হলুদ এবং মরিচ, কাঁচা মরিচ যা দাম, আমার জন্য কি তার কি কম নাকি? কি বলেন? নিশ্চয়ই কম না। আমরা বৈষম্যহীন বেতন স্কেল অবিলম্বে চাই, আমরা আউটসোর্সিং বাতিল চাই। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা খুনি ক্ষমতাসীন হওয়ার পরে সমস্ত ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছে সরাসরি নিয়োগ করার জন্য, কিন্তু 1 বছরের অধিক সময় এইটা বাস্তবায়ন হয় এই বিভিন্ন ডিপার্টমেন্টে। ঠিক না বেঠিক বলেন? আমাদেরকে আমরা 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটার, 7 কোটি 50 লাখ বা 8 কোটি হলো শ্রমজীবী মানুষ, তার মধ্যে সরকারি কর্মচারীরা যারা বেতন স্কেল সরকারের কাছ থেকে পায় অনলি 22 লাখ অথবা 20 লাখ। কিন্তু দেশের মানুষ আমাদেরকে কিভাবে দেখে এটা আমাদের ভাবার বিষয় রয়েছে। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, আপনারা কি চান কিনা? আমরা বাঁচার মতো মজুরি চাই, আপনারা কি চান? সবই যদি আমরা চাই, আমাদেরকে কে দিবে? নিশ্চয়ই কেউ দিবে না। আমাদের দাবিগুলো আমাদেরকেই সংগ্রামের মাধ্যমে আদায় করতে হবে। বন্ধুরা, যেহেতু বেশি সময় বলার সুযোগ নাই, আমি আপনাদেরকে আগামী দিনে আপনাদের এই যে প্ল্যাকার্ড দাবি দেওয়া রয়েছে, এই দাবির সাথে বিদ্যুৎ শ্রমিকদের পক্ষ থেকে, জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে একমত হয়ে অবিলম্বে এই সরকারের প্রতিনিধি যদি কেউ থাকেন তার দৃষ্টি আকর্ষণ করি, বৈষম্যহীন অবিলম্বে নবম বেতন স্কেল এখানে আমরা দাবি করছি। পাশাপাশি সমস্ত স্থায়ী পদে স্থায়ী নিয়োগ চাই এবং বেতন দিবে সরকার। ঠিকাদার কি দরকার? আউটসোর্সিং বাতিল চাই। আপনারা কি চান? সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বর্তমান যে নেতৃত্ব, অথবা আগামী দিনে আশা করি এরকম সংগ্রামী নেতৃত্ব আসবেন, তাদের নেতৃত্বে শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের যে সংগ্রাম আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের সেই আন্দোলনের রাজপথে আপনাদের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী দিনে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন আছে, বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে যে দলের বিস্তৃতি ঘটেছে সারা দেশব্যাপী,
স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ অন্যান্য আন্দোলনে ওনার এবং বর্তমানে যোগ্য উত্তরসূরি হিসাবে ওনাদের সন্তান বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে আমি ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য আপনাদেরকে অনুরোধ করে এবং যার যেখানে সুযোগ আসে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।